আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সমাধান করব সিলেট বোর্ড 2020 সালের কোশ্চেনটা। নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় থেকে, অর্থাৎ ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব থেকে সিলেট বোর্ড 2020 সালে যে কোশ্চেনটা আসছে সেটা দুইটা দৃশ্যকল্প থেকে দুইটা কোশ্চেন আসছে। প্রথম দৃশ্যকল্পে এ ও বি দুটি ভিন্ন তরল পদার্থ। এ তরল পদার্থের ঘনত্ব দেয়া আছে 1000 কেজি পার মিটার কিউব এবং বি তরল পদার্থের ঘনত্ব দেয়া আছে 13,600 কেজি পার মিটার কিউব। এবং দৃশ্যকল্প 2-এ জাস্ট 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার এবং আরও বলা আছে যে এর ক্ষেত্র প্রসারণ সহগ 22 × 10⁻⁶ ইনভার্স কেলভিন দেয়া আছে। এই দৃশ্যকল্প থেকে প্রথম বা দ্বিতীয় দৃশ্যকল্প থেকে প্রথম কোশ্চেনটা করা হলো যে 50 তাপমাত্রা যদি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ানো হয় বা বৃদ্ধি করা হয় তাহলে এই দণ্ডটির কি পরিবর্তিত দৈর্ঘ্য নির্ণয় করা সম্ভব কিনা বা পরিবর্তিত দৈর্ঘ্য নির্ণয় করা যাবে কিনা। তো আমরা দেখি দণ্ডটির তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করলে পরিবর্তিত দৈর্ঘ্য কত হবে সেটা আমরা বের করব। তো আমরা পরিবর্তিত দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমাদের লাগবে কিন্তু দৈর্ঘ্য প্রসারণ সহগ, কিন্তু উদ্দীপকে দেয়া আছে ক্ষেত্র প্রসারণ সহগ। উদ্দীপকে আসলে দৃশ্যকল্পে 1-এ আরও বলা আছে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ দেওয়া আছে 1.01 × 10⁵ প্যাসকেল, এটা দেয়া আছে। তো আমরা এখান থেকে গ নম্বর কোশ্চেন সমাধান করছি। দণ্ডটির তাপমাত্রা আমরা 50 ডিগ্রি বৃদ্ধি করলে এর পরিবর্তিত দৈর্ঘ্য কত হবে, এর আদি দৈর্ঘ্য কত আছে আমি দেখি। L1 দেয়া আছে 2 মিটার দেয়া আছে এবং ক্ষেত্র প্রসারণ সহগ বিটা ইকুয়াল দেয়া আছে 22 × 10⁻⁶ ইনভার্স কেলভিন, এটা দেয়া আছে। L2 এর মান আমরা বের করব এবং তাপমাত্রার পার্থক্য ডেল থিটা বা ডেল টি এটা বলতে পারি, এটা দেয়া আছে 50 কেলভিন বলতে পারি। অর্থাৎ 50 থেকে 0 বাদ দিলে 85 হবে, এটাকে আমরা 50 কেলভিন বলে নিতে পারি। তো প্রথমে আমরা বিটা ইকুয়াল লিখব 2 আলফা, আলফা এর মান যদি বের করি তাহলে হবে বিটা/2। বিটা এর মান হচ্ছে 22 × 10⁻⁶, এটাকে 2 দিয়ে ভাগ করলে 11 × 10⁻⁶ ইনভার্স কেলভিন বলা হয়, আমরা বললাম। এবারে আমরা জানি যে আলফা ইকুয়াল L2 - L1, L1 ডেল থিটা। তো এখান থেকে আমরা L2 - L1 ইকুয়াল বলতে পারি আলফা L1 ডেল থিটা। তো L2 এর মান হলো L1 প্লাস আলফা L1 ডেল থিটা, এটাকে আমরা ডেল থিটা বলবো, ডেল থিটা। L1 কমন নিলে এখান থেকে হবে 1 প্লাস আলফা ডেল থিটা, আলফা ডেল থিটা। এই L1 এর মান হলো 2 আর এখানে 1 প্লাস আলফা এর মান 11 × 10⁻⁶ আর ডেল থিটা এর মান দেয়া আছে 50 দেয়া আছে। তাহলে এখান থেকে আমরা দণ্ডটির দৈর্ঘ্য প্রসারণ সহগ, দণ্ডটির পরিবর্তিত দৈর্ঘ্য কত হবে সেটা আমরা একটু বের করতেছি। 2 × 1 প্লাস 11 × 10⁻⁶, এটাকে আমরা গুণ করব এই তাপমাত্রার পার্থক্য দ্বারা। তাপমাত্রার পার্থক্য দেয়া ছিল 50, তার মানে এখান থেকে দৈর্ঘ্য প্রসারণ পরিবর্তিত দৈর্ঘ্য আছে হচ্ছে 2.00011, এটা মিটার, অর্থাৎ 2.00011 মিটার পরিবর্তিত দৈর্ঘ্য হয়। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধির ফলে 2.00011 মিটার দৈর্ঘ্য পরিবর্তিত দৈর্ঘ্য হয়। বা দৃশ্যকল্প 1-এ যে দুইটা তরল পদার্থ দেয়া আছে, একটা দেয়া আছে 1000 আর একটা আছে 13,600, এর ভিতরে কোনটি দ্বারা চাপ পরিমাপক যন্ত্র ব্যবহার করা যাবে। অর্থাৎ চাপ পরিমাপক যন্ত্র হলো আবহাওয়ার পূর্বাভাস জানার জন্য ব্যবহার করা হয়, যেটাকে থার্মোমিটার, পারদ থার্মোমিটার বলা হয়, মানে ব্যারোমিটার বলা হয়। ব্যারোমিটার দ্বারা বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করা হয়। ব্যারোমিটারে আসলে পারদ ব্যবহার করা হয়। অর্থাৎ যেই পদার্থ সমুদ্র সমতল থেকে 76 সেন্টিমিটার পর্যন্ত উচ্চতাটাকে ধরে রাখতে পারে সেটাই ব্যবহার করা হয়, অর্থাৎ সেটা হলো পারদ। তো আমরা জানিও পারদের ঘনত্ব 13,600, কিন্তু আমরা একটু করে দেখি সমুদ্র সমতল থেকে যেটা 76 সেন্টিমিটার পর্যন্ত উচ্চতা ধরে রাখতে পারবে সেটাই আমরা ব্যবহার করব। তো আমরা লিখতে পারি চাপ পি ইকুয়াল টু, এখানে চাপ পি দেওয়া আছে
স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ দেওয়া আছে 1.01 ইন্টু 10⁵ প্যাসকেল দেওয়া আছে। তো এটাকে লিখতে পারি এইচ এ রো এ জি এটা। তো এখান থেকে আমরা এইচ এ এর মান বের করব, পি বাই হলো রো এ জি, এখানে পি এর মান 1.01 ইন্টু 10⁵, রো এর মান হলো প্রথম ক্ষেত্রে আমরা 1000 ইউজ করব, জি এর মান ব্যবহার করব 9.8। তো আমরা দেখি যে প্রথম পদার্থটা বা প্রথম তরল পদার্থটা কতটুকু পরিমাণে উচ্চতাকে ধরে রাখতে পারে, কতটুকু উচ্চতা ধরে রাখতে পারে, এটা একটু দেখি আমরা। আচ্ছা, এটা হলো 1000 ইন্টু 9.8, তাহলে এখান থেকে এটা হচ্ছে 10.30 মিটার স্তম্ভকে ধরে রাখতে পারে। যেই পদার্থ সমুদ্র সমতল থেকে 10.30 মিটার উচ্চতা ধরে রাখতে পারে, ওই পদার্থ দ্বারা কিন্তু আসলে চাপ পরিমাপক যন্ত্র বা ব্যারোমিটার নির্ণয় মানে তৈরি করা যায় না। এবারে আমরা দেখব তাহলে দ্বিতীয় তরল পদার্থ দ্বারা কি করা যায়। চাপ পি ইকুয়াল টু এইচ বি রো বি জি এটা। তো এইচ বি ইকুয়াল হবে পি বাই রো বি জি। পি ইকুয়াল টু হবে 1.01 ইন্টু 10⁵, এবং রো বি এটা 13,600 ইন্টু হলো অভিকর্ষ ত্বরণ জি এর মান, জি হলো 9.8। তো এখন দেখি আমরা এখান থেকে কত আসে। 1.01 ইন্টু 10⁵, 1.01 ইন্টু 10⁵, এটাকে আমরা ভাগ করব 13,600 ইন্টু হলো 9.8 দ্বারা। তো এটা হচ্ছে এটা আমরা বলতে পারি 0.76 মিটার, 0.76 মিটার। তো এটাকে লেখা যায় জাস্ট 76 সেন্টিমিটার। আর এটাকে যদি সেন্টিমিটারে নেই তাহলে এটা তো আসলে 1030 সেন্টিমিটার হয়। আমরা জানি যেই পদার্থ বা যেই তরল পদার্থ সাধারণত 76 সেন্টিমিটার পারদ স্তম্ভকে ধরে রাখতে পারে বা উচ্চতাটাকে ধরে রাখতে পারে, সেটাই ব্যবহার করা হয় পারদ থার্মোমিটার চাপ পরিমাপক যন্ত্র হিসাবে। তো উদ্দীপক উল্লেখিত দুইটা তরল পদার্থের মধ্যে 76 সেন্টিমিটার উচ্চতাকে ধরে রাখতে পারে এই বি তরল পদার্থটা, তাহলে বি তরল পদার্থটাই সুবিধাজনক হবে চাপ পরিমাপক যন্ত্র ব্যবহার করার জন্য।